হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি লক্ষ্মী, রান্নাঘর লক্ষ্মী। আর এই দেখো, সারাদিন ফ্যামিলিকে আমার কতজন নিয়ে থাকতে হয় বন্ধুরা। এই আমার দেখো কানাইজি, সকালে ওকে পুজো দিলাম। এই যে ওর পুজো হয়ে গেল, তারপরে এবার আমাদের মেয়েদের নিয়ে থাকতে হয় সারাদিন। এবার আমার রান্নাঘরে যাচ্ছি, আসো আমার রান্নাঘরটা দেখে নাও কী কী বানানো হচ্ছে। এই ভাত হয়ে গেছে, গাজর কুচা নিয়েছি। গাজরটা এরকম সরু সরু কাটবো, চিড়াটা সরু তো। আর এই কারি পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, এই বিনস কড়াই নিয়েছি, এখানে ভিনেগার আছে, এই হলুদ আছে, এখানে লঙ্কা আছে, লঙ্কার গুঁড়ো, আর এই নুন আছে, এই তেজপাতা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, সরষে আছে, সাদা সরষেও দিতে পারো তোমরা, আর এই দুটো এলাচ নিয়েছি, আর এই বাদাম নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি, আলু কুচো দিয়েছি। আলুটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি বাদামটা ভাজবো বন্ধুরা। এটা গরম করে নেবো বন্ধুরা। একটু মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে দিলে বন্ধুরা খুব ভালো হবে। মটরটা একটু ফুলো ফুলো থাকবে, মটরশুঁটিটা একটু ফুলো ফুলো থাকবে। একটু সবসময় সিদ্ধ করেই দেবে, যে যাতেই দেবে সিদ্ধ করেই দেবে। একটু সিদ্ধতে নুন দিয়ে দেবে। মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আমি যেমন চিড়ার পোড়াটা করছি ওইভাবে করবে, ওইভাবে খেয়ে দেখবে একবার, তারপরে ভালো লাগলে আমাকে বলবে। বাদামটা একটু ভালো দিয়ে দিচ্ছি। সারাদিন অনেক কাজে থাকি বন্ধুরা, কখনো আমার খাওয়ার সময় পেলাম না। ছোটোটা নিয়ে খাবার বানাতে হয় তো, সকালে টিফিন হয়, কোনোদিন চিড়ে হয়, কোনোদিন রুটি কাবলি ছোলার তরকারি হয়, কোনোদিন রাজমা হয়, রুটি হয়, কোনোদিন মটর ঘুগনি হয়। অনেক রকমের অনেক কিছু করেই মেয়েদের করে খাওয়াই বন্ধুরা, দেখবে কী বানাই। ভোরে উঠি, ঘুমাতে ঘুমাতে পুরো এখানে দেখে এখানে ঘুমাই। সারাদিন খাটাখাটনি করে নিজে একটু বিছানায় বসি, একটু মোবাইল টোবাইল দেখি, এগুলো করে 4টা ঘুমাই বন্ধুরা, আবার 4টায় উঠে যায়। আমার ঘুম দেখো, সবসময় মেয়েরা বলে যে বাদামটা দিয়ে দিলাম বন্ধুরা। সবসময় মেয়েরা বলে, মাসি তুমি এত লেটে ঘুমিয়ে আবার এত তাড়াতাড়ি কী করে উঠে যাও? আমার কোনো ইয়ে নেই, আমার ঈশ্বর আছে। আবার আরেকটা ফ্যামিলিকে আসবে বন্ধুরা। আমাদের যে সারাদিনে কজনের দেখা হয়, 16 জন মেয়ে, আমাকে নিয়ে 17 জন, আমার কানাইজিকে নিয়ে 18 জন। আবার একটা বিড়াল চলে আসবে কোথায় থেকে বন্ধুরা, সব সময় আমাকে এসে বিরক্ত করবে। ওকে খাবার দিতেই হবে, ওকে এসে খেয়েই চলে গেল। ওকে রোজ আবার মাছ ছাড়া কিছু খাবে না বন্ধুরা, ওর জন্য আমার কিছু না কিছু রাখতে হয়। বাদাম ভাজাটা হয়ে গেল বন্ধুরা। অনেক রকম করে তো খেয়েছো,
এইরকম বন্ধুরা একবার খেয়ে দেখো। মটরটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এলাচটা দিয়ে দিলাম, এক চামচ সরষে দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কি করবো বন্ধুরা, বাড়ি থাকতে ইচ্ছে হয়, সংসারের শেষে সেখানে ঘর বাড়ি ছেড়ে এসে থাকি, মনটা সবসময় খারাপ হয়। এখানে মেয়েরা অনেক লেটে খায়, খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই, যে যখন পারে খায়। অন্য জায়গায় মেয়েরা খুব টাইমে খাওয়া দাওয়া ইয়ে করে, আমি বলি খাই, পড়াশোনা করি, বললো মাসি পরে খাবো, একটু লেটে থাকবো, যে যখন খাবো খাবো, কিছু বলি না। আলুটা দিয়ে দিলাম বন্ধুরা, বলতে ভুলে গেছি, বলতে বলতে আলুটা দিয়ে দিলাম, বললাম না, এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা আপনারা দিতেও পারবেন, না দিতেও পারবেন। নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা ভাজার সময় দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা, বেশি টাইম লাগে। গাজরটা দিয়ে দিচ্ছি, বিনসটা দিয়ে দিচ্ছি, টমাটো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি এটা একটু ডাল পোয়া বানাবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আলুটা ভাজা বসিয়েছি, সবজিটা এবার হয়ে যাক বন্ধুরা। ভাজাটা হয়ে গেল, সবজিগুলো ভাজা হয়ে গেল, এবার আমি চিড়াটা দিয়ে দিচ্ছি। আমি
একটু ঢালিয়ে দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে আবার মিষ্টিটা দেখিয়ে দেবো। একটা কথা বলছি বন্ধুরা, হলদিসটা তো কিনিনি, এটা তো আমার ঘর নয়, এটা তো হোস্টেল, জানো কিছু কিছু জিনিস আমি কিনেছি এগুলো। আর বাদামটা তো এখন কিছু হলদিসটাই করতে হয়, বাদামটা একটু গুঁড়ো করে দিলে বেশ ভালো হয়। তখন আমি এইটাতেই করছি, মনে কিছু করো না বন্ধুরা, এই প্লাস্টিক এইভাবেই করছি, দেখো। ভেঙে দিলে ভালো হয়। কেমন হয়ে গেছে দেখুন। হয়ে গেল আমার চিড়ার খোয়া। এবার দেব, বাকি আছে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, এক চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা দিলেও পারে, না দিলেও পারে, আর ভিনেগারটা দিতেও পারে, না দিলে যদি ভিনেগার না থাকে লেবু দিলেও হবে। আর একটু ঘি দিয়ে দিচ্ছি, হয়ে গেল আজকের নতুন আমার চিড়া। হ্যালো, আমার চিড়ার পোলাও হয়ে গেছে। এখানে একটু ভুজিয়া দিয়েছি, হলদিরাম ভুজিয়া, আর একটু সস দিয়েছি। খেয়ে কেমন লাগে বন্ধুরা একটু লাইক, সাবস্ক্রাইব, একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? তোমাদের আশা আছে কিন্তু, দেখো কিন্তু বন্ধুরা, বলবে কিন্তু কেমন হয়েছে খেয়ে, ঠিক আছে? তারপরে তো আবার বানিয়ে আরো অন্য দেখাবো না।